নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আজকে যেহেতু রথযাত্রা, তো আজকে যাবো আমি 10 ঘড়া রথ দেখতে। সবার প্রথমে আমাদের গ্রামের রথটা দর্শন করে নিলাম। গ্রামে যেহেতু আমাদের রথ হয়, সেই গ্রামের রথটাকে ফেলে রেখে আমি কিভাবে 10 ঘড়া যাই বলো, তাই আমি গ্রামের রথটাকে আগে দেখে নিলাম। আর গ্রামের রথের দড়িতে একটু স্পর্শ করে নিয়ে আমি ঠাকুরটাকে প্রণাম করে নিয়ে আমি এখন যাবো এবার 10 ঘড়া রথ। আর আজকে 10 ঘড়া রথ দেখতে যাচ্ছি আমি আর মমতা। এই 10 ঘড়া রথ দেখতে যাওয়ার পথে রাস্তাঘাট আর এই চারিদিক পরিবেশটা দেখে মনে হচ্ছে যেন কোথায় কিছু একটা বিরাট বড় ইতিহাস লুকিয়ে আছে। বড় হওয়া থেকে 10 ঘড়া রথ আমি কোনোদিনও দেখতে আসিনি। এই প্রথমবার মমতার পাল্লায় পড়ে আমাকে রথ দেখতে আসতে হলো 10 ঘড়াতে। কারণ 10 ঘড়ায় রথ দেখবো এইভাবে আমি কখনোই ভাবতে পারিনি। কারণ 10 ঘড়ায় এত লোক আর এত লোকের ভিড় আমি দেখে অবাক হয়ে গেছি যে 10 ঘড়ার রথে এত লোকের ভিড় হতে পারে আর বাঙালিদের একটা এত বড় উৎসব হতে পারে আমি কখনোই ভাবি। হিন্দু ধর্মে অন্যান্য উৎসবের মতো রথযাত্রাকেও উৎসব হিসেবে পালন করা হয়। আর এই রথযাত্রা আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে পালন করা হয়। আর সেই সত্যযুগ থেকে চালু হয়েছিল এই রথযাত্রা, যখন উড়িষ্যার মালদেশের নামে পরিচিত ছিল। আর উড়িষ্যার রাজা ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তিনি স্বপ্নাদেশ পেয়ে বিষ্ণু জগন্নাথ রূপ নির্মাণ করেন এবং রথযাত্রা স্বপ্নাদেশ পালন করেন। এছাড়াও লোকমুখে শোনা যায় যে পুরীর সমুদ্রে ভেসে আসা কাঠের টুকরো দিয়ে জগন্নাথের মূর্তি নির্মাণ করতে হয়। পুরী জগন্নাথের মূর্তি বানানোর জন্য যখন শিল্পী খোঁজা হয়, তখন এক বৃদ্ধের সম্মুখীন হয় এবং তিনি নিজেই জানান যে এই মূর্তিটি তিনি নিজে করবে। যতদিন না মূর্তি শেষ হচ্ছে ততদিন বৃদ্ধের গৃহেতেই শুরু হয় মূর্তি নির্মাণ। কিন্তু কৌতূহলী হয়ে রাজারানী সহ ঘরের দরজা খুলে ফেলেন। ঘরের দরজা খুলে দেখেন যে মূর্তি অর্ধ সমাপ্ত অবস্থায় হয়ে আছে। আসলে সেই বৃদ্ধই ছিলেন হচ্ছে স্বয়ং বিশ্বকর্মা। এরপর থেকে রাজা স্বপ্নাদেশ পাওয়ার পর এই মূর্তিতেই পূজিত হয় জগন্নাথ দেব। এখন আমরা চলে এসেছি 10 ঘড়া রথে। তো 10 ঘড়া রথে দেখতে পাচ্ছ কত ছেলেরা 10 ঘড়া রথের মধ্যে উঠছে। তো আমরা এসেছি এই প্রথম। 10 ঘড়ার রথ এক ঐতিহ্যবাহী রথ। 10 ঘড়ার রথ চালু করেছিলেন এখানকার 10 ঘড়ার রাজা। তো আনুমানিক 300 থেকে 400 বছরের পুরনো এই রথ। অনেকের লোকমুখে শোনা যায় এই রথ অনেক নাকি। আমরা যখন 10 ঘড়ার রথ দেখতে এসেছি প্রায় সন্ধে হয়েই গেছে। তো সন্ধে হয়ে গেছে, তবুও 10 ঘড়ার রথ টানা তো দেখতে পেলাম না। তাই ভাবলাম যে 10 ঘড়ার রথটা দেখার পর 10 ঘড়ার রাজবাড়িটা যাবো। তো 10 ঘড়ার রাজবাড়িটা যাওয়ার আগে 10 ঘড়ার রাজবাড়ির দুর্গা দালানটা দেখতে পেলাম। আমরা গিয়েছিলাম পেছন দিক দিয়ে, কিন্তু এখন দেখতে পেয়েছি প্রচুর অন্ধকার। তাই বেশি দূর এগুলাম না, আবার বাড়ির দিকে বেঁকে রওনা হয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।